রিজিক নিয়ে চিন্তিত হয়ো না, রিজিক নিয়ে পেরেশান হয়ো না। প্লে ইউর রোল, রিজিক ইজ ফিক্সড। যেটা তুমি পাওয়ার তুমিই পাবা, যেটা তুমি পাওয়ার কথা না চেষ্টা করেও সেটা তোমার কাছে আসবে না। সহিহ আকীদার যুবকরা প্রেম মুক্ত যুবক নয়। Their আকীদা could be সহিহ, but তাদের আখলাক সহিহ না, এবং তারা হালাল প্রেমে মেতে উঠেছে। তারা বিয়ে করার আগে যাচাই বাছাই করে একটাকে রেখে দিচ্ছে, যেটাকে তারা পরে বিয়ে করবে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। মুরব্বীদের অন্যায় অপরাধ কমতেছে না। একদিকে যৌবন কমে গেলে অন্যদিকে লোভ বেড়ে যাচ্ছে সম্পদের। একদিকে যৌবন কমে গেলে অন্যদিকে সম্পদের লোভ লালসা বেড়ে যাচ্ছে মুরব্বীদের। অহংকার করা যাবে না। কি যাবে না? আল্লাহ পাক সব পছন্দ করলে অহংকার পছন্দ করবেন না। আল্লাহ পাক অহংকার পছন্দ করবেন। আল্লাহ পাক অনেক পাপ মাফ করে দিতে পারেন। অহংকার আল্লাহ পাক খুব কঠিন ভাবে ধরেন। আল্লাহ পাক খুব কঠিন ভাবে অহংকারীকে আল্লাহ পাক কখনোই পৃথিবীতে টিকতে দেন নাই। প্রত্যেকটা দিন ওয়াজ করতে করতে মাঝে মাঝে চিন্তা করি, কাদেরকে ওয়াজ করব, কি লাভ? বান্দা কি মৃত্যুর খবর কি একটাও পায় না? সারাদিন পায়। দু একদিন পর পরই মৃত্যুর অ্যানাউন্সটা বাজে, অমুক ইন্তেকাল করেছে, অমুক টাইমে জানাজা। বান্দা কি এটাও ভুলে গিয়েছে ওই জানাজাটার যে খাটিয়াটা দেখে, ওই খাটিয়াতে সেও যে একদিন চড়বে এটা ভুলে গিয়েছে? কত বাস টিকিট কেটে বাসে চড়লাম, কিন্তু প্রতিদিন মসজিদে যখন যাই ওই খাটিয়াটা কিন্তু পড়ে থাকে, একবারও দেখি না, একটু মুছেও দেখি না। এটাই তো শেষ সাওয়ারি। আমি আরেকজনকে জিজ্ঞেস করলাম, রসুল কি জানে? তিনি বলেন জানে না, জানে না। রসুল তো পড়তেও জানে না, রসুল তো বুঝতেও জানে না, রসুল তো ভালো করে জ্ঞান বিজ্ঞান নিয়ে জানে না। তাকে জিজ্ঞেস করলাম দলিল কি? সে কোরআন বলেছে আল্লাহ ছাড়া ইলমে গায়েব কেউ জানে না। আর একদলকে জিজ্ঞেস করলাম রসুল কি জানে? বলে জানে না, জানে না এই কথা বলিও না। রসুল আগেও জানতো, এখনো জানে, ভবিষ্যতের কথাও জানে। আমি বললাম দলিল কি? সে কোরআন বলে আর রহমান আল্লামাল কোরআন। কোরআন রহমান তো হাবিব রহমান কি শিখিয়েছে। কেমন করে শিখালো? সে আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। হাবিব যত অজানা বিষয় আছে সবগুলো তো আমি জানিয়ে দিয়েছি। কোরআন বলে রসুল জানে। আমি বেরেলির কলন্দর ইমাম আহমদ রেজাকে জিজ্ঞেস করলাম রসুল কি জানে? তখন আহমদ রেজা বলে মেরাজের দিকে তাকা, সবচেয়ে গায়েব হচ্ছে মালিক আল্লাহ। যেই মালিক আল্লাহকে কেউ দেখে নাই, সেই আল্লাহকে মেরাজে কাবা কাউসাইন ও আদনার মাধ্যমে মুস্তাফা দেখে ফেলেছে। বেরেলির কলন্দর কলম দিয়ে লিখতে লাগলেন, এই মুসলমান নবী জানে না এই কথা বলিও না। তো কি বলবো? और कोई गायब के हा तुमसे न हो भला जब न खुदा न छुपा तुम पे करो दो दरूद। হাবিব কেমনে বলি জানেন না? যেখানে আল্লাহ আপনার থেকে গোপন নাই সেখানে মাওলার সৃষ্টি গোপন থাকবে কেমনে? একটা ভিডিও পাঠাইছে, আমি উনি বলছেন কোরআন পুড়ে ফেলতেছে, মুসলমানদের আল্লাহর কোনো ক্ষমতা নাই। আর একটু জোরে বলেন না। আমার ভাই আল্লাহকে নিজের মতো মনে করছে, আমার ভাই আল্লাহকে নিজের মতো মনে করছে, সেজন্য ও এই কথা বলছে। আমরা কি রকম? কেউ একটা কিছু বললে আমরা কি কথা মাটিতে পড়তে দিই? একটা বললে 10টা শোনাই, একটা মানলে 10টা, নিজে না হলে বাড়া করে আইন হইল। এটা হচ্ছে আমাদের সিস্টেম। রবের সিস্টেম তো এটা নয়। রব তো রব, আমরা তো সৃষ্টি। সৃষ্টির সিস্টেম আলাদা, রবের সিস্টেম আলাদা। আরে রব এরকম বিচার করে না। রব চাই না কোন বান্দা জাহান্নামে